নমস্কার বন্ধুরা, দেখুন আজকে একটি অঙ্কের ক্লাস নিয়ে আসলাম। তো এই ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি ক্লাস, কেন কি যে টাইপের প্রশ্ন আমি দিচ্ছি এবং যে ট্রিক্সগুলো দিচ্ছি একদম ইউনিক, এবং এই প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসে। দেখুন, কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। তো আশা করি আপনার ক্লাসটি ভালো লাগবে। তো দেখুন কি বলেছে, 1/5 প্লাস 999 প্লাস 494/495 দেখুন, এই প্রকারের প্রশ্ন আপনি প্রত্যেকটা পরীক্ষায় একটা করে পাবেন, ঠিক আছে? তো দেখুন এটা আমরা কিভাবে খুব সহজেই করছি। ঠিক আছে, আমরা যদি বেসিক নিয়মে করতে যাই এই অঙ্কটি, তাহলে দেখবেন অনেকটাই কঠিন আসবে, অনেকটা লম্বা ধরনের আসবে। তার জন্য আমরা কি করবো, একটু ট্রিক্স ইউজ করবো। কি ট্রিক্স দেখুন, আমি সরাসরি করছি। দেখুন এই যে 999 আছে, এর সাথে একটা কি করব, একটা 1 যোগ করব। ঠিক আছে, যেহেতু এখানে একটা 1 যোগ করছি, তাহলে অঙ্কটা সমান রাখতে কি করব, এইখান থেকে আবার 1 বিয়োগ করব। ঠিক আছে, বাস এইটুকু কাজ আমাদের করতে হবে। ঠিক আছে, তাহলে 1 যোগ আর 1 বিয়োগ করলে কি দাঁড়াচ্ছে সংখ্যাটি দেখুন, এখানে হবে 1000, তাই না? 999 এর সাথে 1 যোগ করলে কি হবে, 1000 হবে। আর এইটুকু ফল আসবে বন্ধুরা 1/5 আসবে। ঠিক আছে, তো দেখুন আমি করে দেখাচ্ছি। তাহলে এখানে আছে 1/5, আমি লিখলাম। এইটুকু কাজ আপনার না করলেও চলবে, এখানে আপনি মুখোমুখি অঙ্কটা করতে পারবেন। প্লাস, তাহলে এখানে যদি আমি 1 যোগ করি কত হবে, 1000। তো ব্র্যাকেটটা তুলে দিলে এই 99টা গুণ হয়ে যাবে। তাহলে কি আসবে, 1000কে যদি 99 দিয়ে গুণ করি কি হবে, 99,000 হবে, তাই না? বাস, তাহলে দেখুন 1 যোগ করে 999 কি হয়ে গেলো, প্রথমে 1000 হলো, তার সাথে আমি কি ব্র্যাকেটটা তুলে দিলে এই 99টা গুণ হচ্ছে, তাই 99,000 হলো। এবার কি এখানে যদি আমি 1 বিয়োগ করি, তাই না, এই জায়গাটা আমরা কি করবো, যেহেতু এখানে 1 যোগ করেছি তাহলে এখানে 1 বিয়োগ করতে হবে। সেই বিয়োগ করলে কি হবে, এই টোটালটা আসবে 1/5 মাইনাস 1/5 আসবে। ঠিক আছে, বাস এই 99টা কি করেছি আমি, দেখুন এখানে আপনি করতে পারেন 99 5 99 এটা হচ্ছে, তাই না? তার জন্য নিচে 5 আসলো, আর উপরে কি আসবে, 1 আসবে বিয়োগ করে। ঠিক আছে, বাস অঙ্ক শেষ। দেখুন এখন আপনি কি করবেন, শুধু কাটাকাটি করুন আর উত্তর মিলে যাচ্ছে। দেখুন এই যে এটা কাটা যাচ্ছে, তাই না? 1/5 কাটা যাচ্ছে, তাহলে থাকছে কোনটা, এটা থাকছে 900 কত থাকছে, 99, 3টি শূন্য। অপশন নম্বর এতে দেখুন এটাই আসে, তাহলে অপশন এ কিন্তু উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, বাস এটাই হচ্ছে এই অঙ্কের ট্রিক্স। এবার কথা হলো, এখানে যে 1/5 কিভাবে আসলো সেটা যদি আপনি বুঝতে চান, দেখুন সেটাও আমি বলছি। সেটা আপনার এমনি বুঝে রাখুন, কিন্তু পরীক্ষার হলে আপনার করার প্রয়োজনে আপনি এই নিয়মেই করবেন, যে এখানে 1 যোগ করবেন, এখানে 1 বিয়োগ করবেন। ঠিক আছে, বাস সেই কাজটাই। এবার বিয়োগ ফলটা আমি দেখাচ্ছি, তাই না? যোগটা তো আপনি বুঝেই গেলেন, 999 সাথে 1 যোগ করলে 1000 হয়, এটা না বোঝার কিছু নেই। সেই 1000কে 99 দিয়ে গুণ করলে 99,000। এখানে 1 বিয়োগ করলে 1/5 কিভাবে আসছে দেখুন, 495, এটা হচ্ছে লসাগু হলো। এবার 495কে 495 দিয়ে ভাগ করলে কত হবে, 1 হবে। তাহলে 494 আসে উপরে, তাহলে গুণ করলে 494 হবে, বিয়োগ। তাহলে এখানে 1 আছে, মানে কি 1 এর নিচে একটা 1 আছে, তাই না? সেটা দিয়ে এই 495কে ভাগ করলে 495 হবে, 495কে 1 দিয়ে গুণ করলে 495 হবে। তাহলে দেখুন এই দুটো ডিফারেন্স কত, 1, তাই না? সেই একটাই উপরে থাকছে, আর নিচে কি থাকে, 495। এখানে দেখুন এই যে আমি কাটাকাটি করেছি, 5 99 495, যেহেতু বাইরে 99 ছিল, তাই না? 99 এর সাথে গুণ হয়েছে, এর সাথে তো গুণ হয়নি। তাহলে এখানে কিন্তু একটা 400, এই 95কে 99 দিয়ে ভাগ করলে হচ্ছে নিচে 5 আসছে। ঠিক আছে, বাস। তাহলে এইটুকু কাজ আমি পরীক্ষা হলে করবো না, আমরা ডাইরেক্ট কি করবো, এখান থেকে 1 বিয়োগ করবো, যোগ করবো, আর এখানে 1 বিয়োগ করবো। ঠিক আছে, বিয়োগ করলে এখানে 1 যোগ করলে 1000 হচ্ছে, 1000কে 99 দিয়ে গুণ করলে 99,000 হচ্ছে। আর এখানে কি করবো, এই দুটো ডিফারেন্স 495 আর 494 ডিফারেন্সটা উপরে বসাবো, আর নিচে এই দুটোর কাটাকাটি করে যা আসবে সেটা নিচে বলবে। ঠিক আছে, এবার ফলটা এই জন্যই মাইনাস হবে, কারণ 495 বিয়োগ করতে হচ্ছে 494 থেকে, তাই না? তার জন্য মাইনাস আসবে। আচ্ছা, তাহলে মাইনাস 1/5 প্লাস 1/5 কাটা যাচ্ছে, থাকছে কত, 99, 3টি শূন্য, অর্থাৎ 99,000। বাস এই হলো 1 নম্বর অঙ্ক, এবং এটাই হলো ট্রিক্স। তো আশা করি ক্লাসটি ভালো লেগে থাকবে। এরপরে চলে আসি পরের প্রশ্নে, 2 নম্বর। দেখুন এই হলো বন্ধুরা 2 নম্বর প্রশ্ন। ঠিক আছে, তো এটা প্রশ্ন কি বলেছি, একটি ভগ্নাংশের লব 20% বাড়ানো এবং একই সঙ্গে হর 10% কমানো হলো। কমানো হলে তা কি হবে, 16/21 হবে। তাহলে ভগ্নাংশটি নির্ণয় করুন। এই টাইপের প্রশ্ন বন্ধুরা বেশিরভাগ পরীক্ষায় একটি দেখা যায়, যে লবকে এত পার্সেন্ট বাড়ানো হয়, হরকে এত পার্সেন্ট কমালে ভগ্নাংশটি এত হয়। তাহলে প্রকৃত ভগ্নাংশটি কত? তাহলে দেখুন এই প্রশ্নটার সমাধান আমরা তুড়ি মেরে করে দিতে পারি। 2 থেকে 3 সেকেন্ডে আপনি উত্তর করে দিতে পারবেন, শুধু একটা কাটাকাটি করলে। কি হবে, তো বাড়ানো কমানোর ফলে কি হয়েছে ভগ্নাংশটি, সেটা আগে লিখুন। 16/21 হলো, লিখলাম। এবার একটা গুণ চিহ্ন দিয়ে আমি কি যেখানে বাড়ানো হয়েছে কমানো হয়েছে সেই সংখ্যাগুলি লিখবো। দেখুন, তো ভগ্নাংশের লবকে 20% বাড়ানো হয়েছে, তাহলে 20% বাড়ালে কত হয়, 120 হবে। সেটা লিখবো নিচে। ঠিক আছে, অর্থাৎ লবটাকে নিচে লিখবো গুণ দিয়ে, আর হরটাকে উপরে লিখবো। সাধারণত লব বাই হর হয়, কিন্তু এখানে আমরা কি করবো, হর বাই লব লিখবো। এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, কেন সে কারণটা আমি বলবো। তো তার আগে দেখুন এবার কি চলে আসি হর।
হর কত পার্সেন্ট কমানো হয়েছে? 10%। তাহলে 10% যদি কমানো হয় তাহলে কত হবে? 90 হবে। সেই 90টা আমরা বাস, এটা যদি কাটাকাটি করি তাহলে আমার ডাইরেক্ট চলে আসবে ভগ্নাংশটি কত হলো। ঠিক আছে, তাহলে কাটা দেখুন, এই 0 0 কাটা, 3 3 9, 3 7 21 হলো, 3 অক্ষে 3, 3 4 12, 4 অক্ষে 4, 4 4 16। তাহলে থাকলো কত দেখুন, উপরে শুধু এই 4টা থাকলো আর নিচে কি থাকলো? এই 7টা থাকলো। ঠিক আছে, বাস অঙ্ক শেষ। ঠিক আছে, এই 4/7, 4/7 কত নম্বর অপশন আছে? বি নম্বর অপশন আছে, বি নম্বর অপশনটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, এবার কথা হচ্ছে আমি 90 কে উপরে আর 120 কে নিচে কেন লিখলাম সেটা যদি আপনি বুঝতে চান তাহলে একটু বিস্তারিত অঙ্কটা দেখাতে হবে। ঠিক আছে, তো আমি হালকা করে বলছি যে আমরা যদি ভগ্নাংশটার লব যদি x হয়, হর যদি y হয়, ঠিক আছে, তাহলে এই লবকে কিছু একটা বাড়ায় কত হবে? 120 হবে। ধরুন 120 হলো, আর হর কত হলো? 90 হলো। এবার দেখুন এটা তো গুণ অবস্থায় আছে, এটা কি করবো? আমরা ওই পাশে নিয়ে যাবো, কারণ বাড়ানো কমানোর ফলে যেটা হলো সেটা হচ্ছে 16/20, সেটা সমান সমানের অন্য পাশে থাকবে। তাহলে এই দুটো সংখ্যাকে যদি আমি সমান সমানের অন্য পাশে নিয়ে যাই তাহলে কি উল্টে যাবে, তাই না? 120 নিচে যাবে, 90 নিচে আসবে, বাস এইটুকু জাস্ট আমি বুঝালাম। কিন্তু ভালোভাবে বুঝতে গেলে অনেকটা বড় হবে অঙ্ক। তো আমরা কি করবো? এই ট্রিক্সটাই জাস্ট মনে রাখবো। ঠিক আছে, প্রথমে যেটা করালাম যে কি করবো, যেটা দেওয়া থাকবে কমানোর পরে বা বাড়ানোর পরে তার সাথে কি করব, আমরা লব বাই হর না লিখে হর বাই লব হিসাবে লিখবো, যে বাড়ালে কত হয়, কমালে কত হয়। তো 10% কমেছে তাহলে 90 হয়েছে, 20% বেড়েছে মানে 120 হয়েছে, বাস এইটুকু শুধু আমরা এটার সাথে গুণ করে দিব, তাহলে হয়ে গেল উত্তর। ঠিক আছে, তাহলে এই হলো বন্ধুরা 2 নম্বর অঙ্ক। তো আজকে এই দুটি অঙ্কই। তো আশা করি ক্লাসটি ভালো লেগে থাকবে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে, আমার ট্রিক্সগুলো যদি আপনি বুঝে থাকেন, কাজে লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। আর নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। রাখছি বন্ধুরা, থ্যাংক ইউ।